হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সাবজেক্ট ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 12 জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 274 থেকে 276। প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। প্রথম প্রশ্ন প্রথমেই রয়েছে ট্রু ফলস, দেখে নাও। দ্য বিজ্ঞাপন লুকস লাভলি ইন উইন্টার, এটা ফলস হবে, সামার হবে। এ বয় ফ্রম দ্য আইল্যান্ড টট ক্লড হাউ টু মেক কাইটস, এটাও ফলস হবে, বয় ফ্রম দ্য মেইনল্যান্ডের মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লডকে ঘুড়ি বানাতে শিখিয়েছিল, দ্বীপের নয়। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ক্লড ইউজ টু প্লে, ন্যারেটর এবং তার ভাই ক্লড তারা কী খেলতো? শিপটেক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। 2 নম্বর, দ্য ভিজিটর্স টু দ্য আইল্যান্ড লাস্ট সামার ওয়ার, শেষ গ্রীষ্মে যে ভিজিটর যারা ছিল তারা হলো ডিক অ্যান্ড মিমি। প্রথম প্রশ্ন দেখে নাও, হু ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, ঘুড়ি নিয়ে কারা পাগল ছিল? দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ক্লড ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, লেখক এবং তার ভাই ক্লড তারা দুজনেই ঘুড়ি নিয়ে পাগল ছিল। হাউ ডিড দ্য শিবলিংস ডেকোরেট দ্য রেড কাইট, কীভাবে তার এই ভাই বোনেরা তারা লাল ঘুড়িটাকে ডেকোরেট করেছিল? দ্য শিবলিংস ডেকোরেটেড ইট উইথ রেড পেপার, গোল্ড টিনশেল স্টার্স অ্যান্ড রোট দেয়ার নেমস অন ইট। কবিতা রয়েছে সি ফিভার থেকে। প্রথম প্রশ্ন, অ্যাজ এ সেলর দ্য পোয়েট প্রেফার্স দ্য ওয়ে অফ দ্য গার্লস অ্যান্ড হুইলস, এ এবং সি অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর, দ্য ওয়ার্ড ইয়ার্ন মিন্স, ইয়ার্ন মানে হচ্ছে টেল বা গল্প। প্রশ্ন রয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এক্সপ্লেন দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশনটাকে এক্সপ্লেন করতে হবে। দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ এ স্ট্রং ডিজায়ার টু রিটার্ন টু দ্য সি অ্যান্ড লিভ দ্য অ্যাডভেঞ্চারাস লাইফ অফ এ সেলর ওয়ান্স এগেইন, যে তিনি আবার সমুদ্রে যেতে চান এবং তার সেই অ্যাডভেঞ্চারাস লাইফ বা জীবনটাকে তিনি যাপন করতে চান। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসার, আমরা প্রথমে পড়ব, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারেস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, রেইন ওয়াটার, ওভার্স, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। যে প্রকৃতি মা আমাদেরকে অনেক কিছুই, তিনি খুবই মহৎ এবং আমাদের অনেক কিছুই তিনি দিয়েছেন। জল দিয়েছেন, বর্ষার জল দিয়েছেন, হ্রদ দিয়েছেন, আমার জমে যাওয়া যে বরফ থেকে জল দিয়েছেন, আবার গ্রাউন্ড ওয়াটার জলও দিয়েছেন। রিভার্স, নদীতেও জল রয়েছে। দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাডিকুয়েট, জলের যে চাহিদা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু তার যে যোগান সেটা কমে যাচ্ছে। গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স, নদীতে জল কমার জন্যে পিপিল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং। লোকেরা কী করছে? মাটির নিচের যে ভৌম জল সেটাকে পাম্পিং করে তুলছে মেশিনের সাহায্যে এবং তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে, এছাড়া চাষের কাজে তারা ব্যবহার করছে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ গ্রাউন্ড ওয়াটার টেবিল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেলস, যে মাটির নিচে যে ভৌম জল সেটা কিন্তু বিরাটভাবে কমে যাচ্ছে। Moreover, harmful fertilizers used for growing crops have contaminated groundwater, so in many places it is not fit for drinking. আবার অনেক জায়গায় কী হচ্ছে যে ক্ষতিকর সেই সব সার ব্যবহার করা হচ্ছে, ফার্টিলাইজার সার ব্যবহার করার কারণে হচ্ছে কী হচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, কন্টামিনেটেড হয়ে যাচ্ছে ভৌমজল এবং অনেক জায়গায় সেটা খাওয়ার যোগ্য থাকছে না। ইট ইজ টাইম টু ওয়েক আপ, এটা জেগে ওঠার সময়। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, আমাদের প্রত্যেকটা জলবিন্দু হচ্ছে আমাদের জীবনের উৎস। ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পার্মানেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে যে এই জলের যে উৎস রয়েছে সেটা কিন্তু চিরকাল পার্মানেন্ট এরকমভাবে থাকবে না। সুন উই অ্যাজ এ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পটেবল ওয়াটার। শীঘ্রই আমাদের পরিবার, সমাজ, দেশ, আমাদের কিন্তু সংগ্রাম করতে হবে এক ফোঁটা ওই পরিশ্রুত পানীয়ের জন্য। উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস। তাই আমাদের কী করতে হবে? জল সংরক্ষণ করতে হবে এবং জল দূষণ আমাদেরকে রোধ করতে হবে। ইচ ওয়ান অফ আস অলসো নিডস টু ডু আওয়ার বিট বাই অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক। আমাদের কী করতে হবে? প্লাস্টিকের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। রিসাইক্লিং ওয়েস্ট প্রোডাক্টস অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন, যেসব বর্জ্য পদার্থ আছে সেগুলোকে পুনর্নবীকরণ করতে হবে আর আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে হবে।
এভরি টাউন, এভরি ভিলেজ, এভরি লোকালিটি শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম। প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, আমাদের প্রত্যেকটা এলাকা কী করতে হবে, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে হবে এবং সেখানে ময়লা আবর্জনা সেটাকে এক জায়গায় নিয়ে যেতে হবে এবং সেখানে ডিসপোজাল করার ব্যবস্থা করতে হবে। Every school and college should initiate programs educating youngsters about the importance of our natural resources, especially water and air. আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ সমস্ত জায়গাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করতে হবে যাতে তারা যুবকদেরকে শিক্ষা দিতে পারে এবং আমাদের যে প্রাকৃতিক যে উৎস রয়েছে, রিসোর্সেস রয়েছে, সম্পদ রয়েছে সেগুলোর গুরুত্ব তাদেরকে বোঝাতে হবে, বিশেষ করে জল এবং বাতাস। উই হ্যাভ টু ট্রেন দ্য নিউ জেনারেশনস টু অ্যাডাপ্ট অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ। আমাদেরকে এই নতুন জেনারেশনকে তাদেরকে শেখাতে হবে কী করে পরিবেশ বান্ধব জীবনযাপন করতে হয়। তো এটা ছিল পরিবেশ বান্ধব জীবনযাপন বা ওয়াটার যে রিসোর্সেস সেই সম্পর্কে একটা আনসিন। প্রশ্নগুলো দেখে নাও। দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ ইনঅ্যাডিকুয়েট। অপর্যাপ্ত। গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই হার্মফুল ফার্টিলাইজার্স। 3 নম্বর, soon the society and nation will be struggling to get a drop of clean potable water. 4 নম্বর, each one of us must avoid the use of plastic. এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। দেয়ার ইজ অনলি ওয়ান রিসোর্স অফ ওয়াটার ইন নেচার অ্যান্ড দ্যাট ইজ গ্রাউন্ড ওয়াটার। এটা ফলস হবে। রেইন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামস শুড বি টেকেন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা ট্রু হবে। এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রাম এডুকেটিং ইয়ংস্টার্স। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন দ্য ফুটহিলস অফ দ্য হিমালয়াস অন দ্য ব্যাঙ্ক অফ রিভার তোরসা। এবার হচ্ছে ফর্মস অফ ভার্ব। যোগা হেল্পস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ড্রাগ ইউজার্স, সেজ এ রিসেন্ট স্টাডি conducted by the Delhi based AIMS. Do as directed, the mayor said to the piper, have you killed all the rats? Narration change করলে হবে, the mayor asked the piper if he had killed all the rats. My mother gifted me a yellow teddy bear. Voice change করলে হবে, I was gifted a yellow teddy bear by my mother. This is not the correct way to answer. Complex sentence পরিবর্তন করলে this is not the way which is correct to answer. নেক্সট হচ্ছে স্প্লিট করতে হবে। দ্য গার্ল হু কেম বাই লাস্ট নাইট ইজ দ্য ডটার অফ মাই আঙ্কেল। দ্য গার্ল কেম বাই লাস্ট নাইট, শি ইজ দ্য ডটার অফ মাই আঙ্কেল। শব্দগুলো রয়েছে পলিউটেড মানে দূষিত হওয়া, কন্টামিনেটেড, পিপিল অফ ইয়ং এজ কম বয়সী যুবকদের বলে ইয়ংস্টার্স। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।